শয়তান করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা, আল্লাহর তৈরি করা নয়। পৃথিবীর কোন মুসলমান, কোন নবী, একজন নবী নাই যিনি ধর্মনিরপেক্ষ ছিলেন, একজন সাহাবীও ছিলেন না যিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। আমি মুসলমান, আমি ধর্মনিরপেক্ষ হব কিভাবে? আমি তো ধর্মের পক্ষে। সত্য না মিথ্যা? যিনি হিন্দু তিনি কি তার ধর্মের বিপক্ষে? তাহলে নিরপেক্ষ কথাটা বলি কেন? রাস্তা দিয়ে চলার সময় বগুড়া টু ঢাকা মোটরওয়ে, হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, হাইওয়ে দিয়ে আপনি যাবেন, হয় রাইটিস্ট হন না হয় লেফটিস্ট হন, হয় ডান দিক দিয়ে হাঁটেন না হয় বাম দিক দিয়ে হাঁটেন। কিন্তু আপনি যদি ঘোষণা করেন আমি রাইটিস্ট নই, আমি লেফটিস্ট নই, আমি মিডিল ইস্ট, আমি রাস্তার মাঝখানে দাঁড়াইতাম না, থাকেন, থাকুন, কিছুক্ষণ পরেই ট্রাক বাবাজি আসবে, আপনার ধর্মনিরপেক্ষতার মতবাদ ডিমের মতো মামলেট বানাই দেবে রাস্তার সাথে। কাজী ধর্মের হয় বলুন আমি ধর্মের পক্ষে, আর না হয় বলুন আমি ধর্মের বিপক্ষে। নিরপেক্ষ হলে পরে শয়তান খুশি হবে, এক লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। মুসলমানের জন্য ধর্মনিরপেক্ষ জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। কোরআন অনুযায়ী ধর্মনিরপেক্ষ একটি কুফরি মতবাদ। সূরা বাকারা, সূরায়ে আন্দাজে কোনো কথা বলবো না, প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানবা আর কিছু মানবা না। ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত করবো আল্লাহর কথা মতো, ইলেকশন, ভোট, নির্বাচন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব চলবে আমার বাবার কথা মতো অথবা আমার কথা মতো। এটাই হলো ধর্মনিরপেক্ষ। তাহলে আমার প্রশ্ন, আল্লাহ এবং রসুলকে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করতে চাই, বলতে চাই আল্লাহ এবং রসুল আপনারা দুইজন আমাদের মসজিদে থাকেন, মসজিদে মধ্যে থাকেন, এর বাইরে 144 বাইরে দিতে পারবেন না। আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ এবং রসুলের প্রবেশের অধিকার নাই। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করুন, যে আল্লাহর প্রয়োজন নাই আমার কলেজে, যে আল্লাহ রসুলের প্রয়োজন নাই আমার বিশ্ববিদ্যালয়, যে আল্লাহর প্রয়োজন নাই আমার বঙ্গভবনে, আমার পার্লামেন্টে, আমার ক্যান্টনমেন্টে, আমার ক্ষেত খামার অফিস আদালতে যে আল্লাহর প্রয়োজন নাই, অবশেষে সেই আল্লাহর দরকার কি? আমার আল্লাহ কি এইরকম? মোটেই না। এই জন্য কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না, সুস্পষ্ট কুফরি মতবাদ। আল্লাহ তাআলা মুসলমানদের হেফাজত করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। কিয়ামতের দিন আমরা সবাই উঠব, আল্লাহর দরবারে দাঁড়াবো, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো। যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায় ততক্ষণ বলতে থাকবো ধর্মনিরপেক্ষ মতবাদ হারাম, হারাম, হারাম। মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দুরা তার ধর্মের পক্ষে থাকবে, খ্রিস্টানেরা তাদের পক্ষে থাকবে, নিরপেক্ষ থাকতে পারে না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন বুঝি, আর যারা ওই মতবাদে আছেন আল্লাহ তাদেরকে ফিরাইয়া আমাদের কাছে আনায় দিন। আল্লাহুম্মা আমিন।